বিদেশে থেকে দেশের ভাবমূর্তি বিনষ্ট এবং সরকার বিরোধী অপপ্রচারের অভিযোগ এনে প্রবাসীদের পাসপোর্ট বাতিল না করার দাবি জানিয়েছে নিরাপদ বাংলাদেশ চাই ইউকে। সোমবার পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি তোলা হয়। আমাদের লন্ডন ব্যুরো চিফ চৌধুরী মুরাদের প্রতিবেদনে বিস্তারিত। বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি বিনষ্ট এবং প্রবাসীদের পাসপোর্ট বাতিল না করার দাবি জানিয়ে নিরাপদ বাংলাদেশ চাই ইউকের উদ্যোগে লন্ডনের আলতাব আলী পার্কে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে এ মানববন্ধনের সংগঠনের সভাপতি মুসলিম খানের সভাপতিত্বে ও সেক্রেটারি তাহমিদ হোসেন খান ও সহ সেক্রেটারি আরিফ আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত হয়। যে প্রবাসীদের পাসপোর্ট বাতিল করবেন, প্রকৃতপক্ষে আমরা দেশের বিরুদ্ধে কথা বলছি না, আর প্রবাস থেকেই আমরা গণতন্ত্রের পক্ষেই কথা বলি। এই আলতাব আলী পার্কে মানববন্ধন থেকে বলতে চাই, বাংলাদেশের মানুষ যেন তাদের বাংলাদেশ যেভাবে স্বাধীন হয়েছিল, যার জন্য স্বাধীন হয়েছিল, তারা যেন তাদের অধিকার ফিরে পায়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি আশিকুর রহমান আশিক, সিলেট মহানগর বিএনপির সাবেক সেক্রেটারি বদরুজ্জামান সেলিম, মোহাম্মদ আসআদুল হক, আলী হুসাইন, মোহাম্মদ আবু তাহের, মুর্শেদ আহমদ খান ও আরও অনেকে। বিশেষ যৌক্তিক কারণ নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি আন্তর্জাতিক পরিসরে ন্যায়বিচার সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে, যাতে আমাদেরকে সহযোগিতা করেন। আমাকে দাঁড়িয়েছি এখানে আন্তর্জাতিক পরিমণ্ডলে আলতাব আলী পার্কে একটাই দাবি আমাদের, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত বাংলাদেশ, এই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের মৌলিক অধিকার যাতে অক্ষুণ্ণ থাকে। এ সভায় বিপুল সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী, বিএনপি নেতাকর্মী ও এজুটের অন্যান্য দলের নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। চৌধুরী মুরাদ, বাংলা টিভি নিউজ, লন্ডন।